মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করেছেন, আইপিএস অজয় পাল শর্মাকেও অপমান করেছেন। নিউজ মিডিয়ায় একটা জিনিস ঘোরাঘুরি করছে যে শুভশ্রী গাঙ্গুলি নাকি বলেছে অজয় পাল শর্মার নামে, যে উত্তরপ্রদেশ থেকে এসেছিল যোগী রাজ্য থেকে, সেই সিংহ দুর্গার বাহন যোগী রাজ্যের সেই সিংহমের মমতা ব্যানার্জির পায়ের তলায় ঠাঁই হবে, এমনটা মন্তব্য করেছে। এবারে সোশ্যাল মিডিয়ায় এই সব নিয়ে মিম তৈরি হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে। তো এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে, যে তার এই কথাটা বলাটা উচিত হয়েছে কিনা। তো আমি আর একটা ভিডিও বানিয়েছি যে সেলিব্রিটিদের এই যে রন্ধে রন্ধে রাজনীতিতে যোগদান করা, এটা নিয়ে আমি বারবার বলে আসছি যে একজন শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি করা, তার কাজ রাজনীতিতে যোগদান করা নয়। একজন শিল্পী সবার, কিন্তু সেই শিল্পী যখন একটা নির্দিষ্ট দলে যোগ দেয় তাহলে সে কি করে সবার হতে পারে? সে তখন হয়ে যায় শুধুমাত্র পলিটিশিয়ানই থাকে। যদি একবার হলেও সে যোগদান করে, সে আর সবার থাকে না। সে পরেও যদি রাজনীতি ছেড়ে আবার যদি সিনেমার ক্যারিয়ারে আসে বা দুটোই একসাথে চালিয়ে যায়, তাও সে আর সবার থাকে না। কারণ সে তার একটা মানে কি বলবো, মানে এটা নিয়ে তর্ক আছে, এটা আবার পুরোপুরি যে ঠিক তাও নয়, কিন্তু এটা তো ঠিক যে যখন সে পলিটিক্সে না আসে, তার আসার আগে পর্যন্ত সে সবার ছিল। মানে সেটা টিএমসিপি সমর্থকদের হতে পারে, বিজেপি সমর্থকদের হতে পারে, বা সিপিএম সমর্থকদের হতে পারে, কংগ্রেস সমর্থকদের হতে পারে, তাকে সবাই পছন্দ করে একজন শিল্পীকে। কিন্তু সে যখন একটা নির্দিষ্ট কংগ্রেস বা টিএমসি বা বিজেপি বা সিপিএমে যোগ দেন, তখন অন্য কোনো দলের যারা সমর্থক, তারা কি আর সেই মানুষটাকে পছন্দ করবেন, সেই শিল্পীকে? তো সেটা নিয়ে আজকের আলোচনা। এই যে অজয় পাল শর্মার নামে তিনি যেগুলো বলছেন সেগুলো কতটা যুক্তিযুক্ত, আর অজয় পাল শর্মার যোগ্যতা আর শুভশ্রী গাঙ্গুলির কী যোগ্যতা, সেটার একটা নিরিখে যদি আমরা আলোচনা করি। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি। আমার একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেয়, এটা আমার ছোট্ট রিকোয়েস্ট। সুপ্রিয় পৌশালী সিনেমাটিয়া চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটাকে একটা লাইক করো, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। অভিনেতা অভিনেত্রীদের দেখো, প্রথমেই বলি পলিটিক্সে আসাটাই ভুল। ইয়েস, সাউথের অভিনেতা অভিনেত্রীরা তোমরা দেখবে যারা যারা কিছু কিছু ব্যক্তিত্বরা আছে যারা রাজনীতিতে আসে, বেশিরভাগটাই ফিল্ম ক্যারিয়ারকে স্থগিত রেখে বা শেষ করে তবেই রাজনীতিতে এসেছেন। এবং তারা কেউ কেউ নিজেরা নিজেদের দল গঠন করেছে, যেমন উল্লেখ্য থালাপতি বিজয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি, তো দু নৌকায় পা দিয়ে দেখো চলা যায় না বস, এটা যে কোনো ক্ষেত্রেই। তো এই যে শুভশ্রী গাঙ্গুলির কথা নিয়ে যদি আমি প্রথমে বলি, যে দেখো, যে মেয়েটা শুধুমাত্র অভিনেতা হবে বলে বা হিরোইন হবে বলে গ্রাম থেকে, বর্ধমান না কোথাও গ্রাম থেকে একটা এসে সেখান থেকে খুব স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছে, তাকে আবার লেডিস সুপারস্টার বলা হয়। কিন্তু আক্ষরিক অর্থে সে কি সত্যিই লেডিস সুপারস্টার? কারণ যে ব্যক্তি পলিটিক্সে যায় তাকে কখনো আর লেডিস সুপারস্টার বলা যায়? আমার এটা প্রশ্ন রইল। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখবে, খুব ভালো করে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, এক্সপ্লেন করা আছে যে উত্তম কুমার সবার ছিলেন, কারণ তিনি কোনো দলের ছিলেন না। তার জন্য তিনি এখনও পর্যন্ত আজও মহানায়ক। তিনি চলে গিয়েছেন কত বছর হয়ে গেছে, কিন্তু আজও মানুষের মনে মহানায়ক। কেন কেন প্রশ্নটা হচ্ছে এখানেই। তিনি সবার ছিলেন, তিনি শুধুমাত্র তার অভিনয়টাই করে গিয়েছেন। আর শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে যতটুকু উন্মাদনা আছে, সেটার ওপর বেশ করে তার ভাবা উচিত যে আমার ভক্তদের মনে আমি আঘাত দিতে পারবো না। উত্তম কুমার, আজ যাই হোক, উত্তম কুমারের নামে অনেক কথা হয় যে তার নাকি চরিত্র খারাপ ছিল, তার হ্যানা ত্যানা নানান রকম মানে তাকে নিয়ে বলা হয়। কিন্তু উত্তম কুমার অ্যাকচুয়ালি আমি তো বলবো সৎ ছিলেন। মানে তিনি তার শুধু অভিনয়টাই করতেন, কোনো পলিটিক্সে যাননি, কিচ্ছু করেননি। জানি না তিনি দেখো, এই যে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে একজন অভিনেত্রী হিসেবে যে রেসপেক্টটা মানুষ দিয়েছে, আর শুধু শুভশ্রী গাঙ্গুলি নন, টলিউডের যে সমস্ত কলাকুশলীরা আছে তাদেরকে যে জায়গাটা দিয়েছে মানুষ ভালোবেসে, অডিয়েন্সরা, তাদের কাছে তাদের মানে কৃতজ্ঞতা থাকা উচিত এইসব সেলিব্রিটিদের। কারণ এই যে অডিয়েন্সরা বলিউড সাউথের মতন কম্পিটিশনের জায়গা থেকেও বাংলার সেলিব্রিটিকে যে জায়গাটা তাদের মনে দিয়েছে না,
তাতে তাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু যদি খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসতে চলেছে, এরা যদি আজ না মানুষদের, সাধারণ মানুষদের কৃতজ্ঞতা না স্বীকার করে, মানে এই যে পলিটিক্সে যোগদান করে সাধারণ মানুষদের যে আঘাত করছে, যারা তাকে সেলিব্রিটি বানিয়েছে রাতারাতি, যে কোনো কলাকুশলীর হতে পারে টলিউডে, খুব তাড়াতাড়ি সেই দিন আসতে চলেছে তাদের সিনেমা আর হয়তো দর্শক নেবে না। এটা বলতে খারাপ লাগলেও বাস্তব সত্য বলে মেনে নিতে হবে। এই যে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা যদি আমি ধরি, দেখো 40 বছর ধরে টিকে থাকার জন্য সে পদ্মশ্রী পেয়েছে। যদিও আমি বারবার বলেছি যে আম, এর থেকেও অনেক ভালো ভালো কাজ করে অনেক শিল্পী বা আহ, অনেক গুণী মানুষ তার সামাজিক কিছু কাজকর্ম করে, সোশ্যাল ওয়ার্ক করেও কিন্তু তারা পদ্মশ্রী পেয়েছে। কিন্তু ইনি একটা অভিনেতা শুধু, এনার পদ্মশ্রী পাওয়াতে এত গর্ব করার কিছু নেই, এটাও আমি বলেছি। কিন্তু হ্যাঁ, 40 বছর ধরে শুধুমাত্র সিনেমা করার জন্য, বিনোদন দেওয়ার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছেন। কোনো রাজনীতিও করেননি তিনি, শুধুমাত্র সিনেমার কাজটাই করে গেছেন, এটাকে স্যালুট জানাতে হয়। কিন্তু আজকের যে সেলিব্রিটিরা, দুদিনের সেলিব্রিটিরা, তারা কি করছে? পলিটিক্সে এসে যোগ দিচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? এই যে শুভশ্রী গাঙ্গুলি এত কথা বলছে আইপিএস অফিসারকে নিয়ে, তো আইপিএস অফিসার হতে গেলে কতটা পড়াশোনা করার দরকার সেটা কি জানা আছে? একজন আইপিএস অফিসার হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। অল ইন্ডিয়া বেসিস এক্সাম, 16 সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, শারীরিক মাপযোগের পরীক্ষা দিতে হয়, তারপরে প্রলং ইন্টারভিউ দিতে হয়, যার পুরোটা সাইকোলজি আর বুদ্ধিদীপ্ততা, মেধা, জেনারেল নলেজ, পলিটিক্যাল নলেজ, ইতিহাস, সব কিছুর যোগ্যতা প্রমাণ করে তবে হওয়া যায়। ভোট পেয়ে আইপিএস অফিসার হওয়া যায় না, বা ঘুষ দিয়ে হয় না বস। আইপিএস অফিসার হতে গেলে তাকে কম্পিটিটিভ এক্সামে প্রচুরভাবে, মানে স্ট্রাগল করে, অনেক খেটে খুঁটে খেটে সেই জায়গাটা তাকে তৈরি করতে হয়। তারপরেও তাকে মানে চাকরিতেও প্রচুর মানে ভালো কাজ করতে হয়, যাতে তার প্রমোশন হয় বা যাতে তার পোস্টটা বাড়ে। তো এই যে আইপিএস অজয় পাল শর্মা, ইনি কিন্তু আবার আগে দন্ত চিকিৎসক ছিলেন, মানে দাঁতের চিকিৎসক ছিলেন, পরে পেশায় এই পদে আসেন। এবারে অনেকে বলবে যে তার চরিত্র খারাপ, সে নাকি ব্যক্তিগত জীবনে কি নাচ করেছে না করেছে। দেখো, ব্যক্তিগত জীবনে অনেক মানুষই ভালো হয় না, কিন্তু তার যে পেশা, সে পেশাগত দিক থেকে কিন্তু ভালো হয়, তাই না? পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন কিন্তু মেলালে চলবে না বস। তো এই যে আইপিএস অফিসারকে নিয়ে এমন কথা শুভশ্রী গাঙ্গুলি বলেছেন, আমার মনে হয় শুভশ্রী গাঙ্গুলি যেমন আইপিএস অফিসারকে অপমান করেছেন, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করেছেন তিনি। ঠিক দুজনকেই তিনি অপমান করেছেন বলে আমার মনে হয়। তো এই যে এমন একটা মন্তব্য, একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে তিনি এমন মন্তব্য করছেন, তিনি তো সেটা ভালোভাবে বলতে পারতেন, এত হাসি ঠাট্টা না করে, যে এটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা কেন্দ্র সরকারের কাজ। মানে তিনি পোস্টিংয়ে এসেছেন, তিনি তো এইভাবে একটা সেলিব্রিটি, তিনি হচ্ছেন একজন অনুপ্রেরণামূলক মানুষ, মানে এত লোকের অনুপ্রেরণা। যেখানে রণবীর সিংয়ের আমার যতদূর মনে পড়ে যে ধুরন্ধর এত বড় সাকসেস পাওয়ার পরও তিনি কান্তারার একটা দৃশ্যকে নকল করার জন্য আদালতে বারবার সম্মুখীন হয়েছেন। আদালত তাকে ছাড় দেয়নি, বারবার হাত জোর করে ক্ষমা চাইতেও ছাড় দেওয়া হয়নি তাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও মারফতে ক্ষমা চেয়েও ছাড় দেওয়া হয়নি। আদালত তাকে বলে দিয়েছে যে তিনি একজন অনুপ্রেরণামূলক মানুষ, মানে এত লোকের অনুপ্রেরণা, তার একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত, সে কী করে এমন কাজ করে। যদিও রণবীর সিং বলেছে যে সেটা ইচ্ছাকৃত তার ছিল না, তিনি কান্তারার দৃশ্যটা, ওই দৃশ্যটা কতটা কঠিন সেটাই তিনি দেখাতে গিয়েছিলেন। তো আমি এটাই বলতে চাইছি যে একটা মানুষ, অনুপ্রেরণামূলক মানুষ, তিনি এত লোকের অনুপ্রেরণা, তার কোথায় কি বলতে হয়, কি করতে হয়, সেই দায়িত্ব জ্ঞানটা থাকা উচিত বলে আমার মনে হয়। তো এই যে এই কথাগুলো
বলাটা আমার মনে হয় একটু ভেবেচিন্তে বললে ভালো হতো। আমার ব্যক্তিগত কারোর ওপর আক্রমণ আক্রোশ নেই। তো এই যে আমি বলবো যে দেখো, একজন অভিনয় দক্ষতা, জানি সেটাও কঠিন কাজ, কিন্তু একজন আইপিএস পুলিশ অফিসার হতে গেলে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়, যেটা আমার মনে হয় এই যে অভিনয় দক্ষতার থেকে ওই জায়গাটায় অনেকটা স্ট্রাগল, অনেকটা খাটুনি বেশি। তাই আমার মনে হয় যে কোনো মানুষকে একে অপরের প্রতি রেসপেক্টটা দেওয়াটা জরুরি। একে অপরের প্রতি রেসপেক্ট না থাকলে তুমি যত বড়ই সেলিব্রিটি হও না কেন, একদিন এমন সময় আসবে ওই যে হাত নেড়ে দর্শকদের উদ্দেশ্যে ভোট চাওয়া, দর্শকরাও ঠিক এমন করেই টা করে বাই বাই করে দেবে, আসলে দেখবে না হয়তো। তো এই যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে কেউ বাঁচানোর চিন্তা ভাবনা কেউ করছে না, কেউ নিজের আঁকে গোছাতে ব্যস্ত। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা।